ধুয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস। রেগুলার যে তেহেরির কাটটা করে ওই কাটটা করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1.5 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর হাফ চামচের মতো জিরা বাটা, আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা টক দই। তারপরে দিয়ে দিয়েছি জয়ফল, জয়িত্রী, এলাচ আর দারচিনি দিয়ে বানানো একটা মশলা, ওইটা দিয়ে দিয়েছি 2 চামচ। সাথে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়া গুঁড়া 2 চামচ, আর সাথে দিয়ে দিয়েছি মিক্স মশলাটা হাফ চামচ। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, মানে যতটুকু লবণ লাগবে ওইটা স্বাদ বুঝে দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এই মিশ্রণটা মেখে নিব। সাথে দিয়ে দিচ্ছি রেডি করা যে রাঁধুনির বিরিয়ানি মশলাটা আছে, সেটা রান্না করব মূলত তেহেরেই, কিন্তু মশলাটা বিরিয়ানির মশলাটাই ইউজ করতেছি খুব কম পরিমাণে। আমি বাসায় মশলাটা তৈরি করেছি। প্রথমে যে 2 চামচ দিয়েছিলাম সেটাই ছিল বিরিয়ানির মশলা। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব, একদম সব কিছু খুব ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত। আগে থেকে মেখে রাখলে আসলে এটার মশলাপাতি সব কিছু এটার গায়ে খুব ভালো করে লেগে যায়। এই জন্য এটা ম্যারিনেশন করে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো, আরও বেশি মনে হয় 40 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপরে একটা কড়াই গরম করে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণের মতো সয়াবিন তেল। তারপরে দিয়ে দিয়েছি সরিষার তেল অল্প পরিমাণে, দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি। এগুলো গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে নিব দারচিনি, এলাচ আর জয়িত্রী একসাথে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে বাদামি করে ভেজে নেব। আসলে রেগুলার কিছু মশলা দিয়ে ঘরে যদি রান্না করেন রান্নাটা অনেক বেশি মজার হয়। আর তেহেরি বললে আমি দোকানের থেকে আমার বাসার তেহেরিটা বাচ্চাদেরকে খাওয়াতে বেশি পছন্দ করি। আর খুব কম মশলায় এই রান্নাটা করা যায় এবং খুব মজা হয়। খুব সহজভাবে খুব মজার একটা তেহেরি ঘরে রান্না করা যায়। কিছু মশলার নলেজ থাকলে, মানে মশলার একটা ধারণা থাকলে এই তেহেরিটা ঘরে খুব সুন্দর হয়। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে যখন তেল একেবারেই উপরে চলে আসবে ঠিক তখনই, এখানে কিন্তু আমি পানি ব্যবহার করিনি, ঢেকে ঢেকে খুব আস্তে আস্তে আলতো আছে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই মাংসটা সিদ্ধ করার জন্য কোনো পানি আমি ব্যবহার করিনি, শুধু ওই যে মাটির পাতিলটায় মেখেছিলাম ওইটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। আমার মাংসটা অনেকটাই রেডি। 1 চামচ ঘি দিয়ে পোলাওর চালগুলো ঝরঝরা করে ভেজে নিব। এটা আমার মানে আমি যেভাবে করি ঠিক ওইভাবেই দেখাচ্ছি। অনেকে এটার সাথে আবার পেঁয়াজ ফোড়ন দিয়ে এলাচ দারচিনি দিয়ে ভেজে নেয়, বা অনেকে আবার ডিরেক্ট মাংসের সাথে দিয়ে দেয়, যার যেরকম মর্জি। আমার কাছে এটাই খুব সোজা লাগে, এইভাবে রান্না করলেই আমার ভালো লাগে। একদম ঝরঝরা করে চালগুলো ভেজে নিয়েছি। মাংসটা প্রায় রেডি হয়ে গিয়েছে, তখন 2 চামচের মতো দিয়ে দিয়েছি টমেটো সস। এইটা আমি পরিমাণ বুঝেই দিয়েছি, মানে আমার যতটুকু লাগবে মনে হয়েছে ঠিক ততটুকুই দিয়ে দিয়েছি। দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো সসটা আমি প্রথমে দিই না, মাঝামাঝিতে দিই, এতে আমার কাছে মনে হয় স্মেলটা ভালো থাকে। তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা পোলাওর চালগুলো। এগুলো দিয়েও 2-1 মিনিট খুব ভালো করে কষিয়ে নিব। যখন পানিটা শুকিয়ে আসবে ঠিক তখনই এখানে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিব। ধরেন 1 পার মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তারপরে গরম করে রাখা পানি দিয়ে দিচ্ছি। আমি কখনো পোলাও বা বিরিয়ানি এগুলা রান্না করার জন্য পানি মেপে দিই না। তো অনেকের মতে পানি মেপে দিলে এটা ঠিক হয়, মানে যা চাল তার ডাবল দিলে হয়, কিন্তু আমার না মেপে দিতে হয় না, আমি আন্দাজ করে দিয়ে দিলেই আমার হয়ে। পানি দেওয়ার পরে 2-3 মিনিট দমে রেখে দিয়েছি। দেখেন কতটা ঝরঝরে তেহেরি একদম রেডি হয়ে গিয়েছে। সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে। আর আজকের তেহেরিতে আমার অনেক বেশি মাংস হয়ে গিয়েছিল, কারণ আমি 1 কেজি চালের হাফ কেজি চাল দিয়েছি আর 1 কেজি মাংস দিয়েছি, যার কারণে অনেক বেশি হয়ে গিয়েছিল মাংসের পরিমাণটা। আর এখানে তৈরি করে নিব এই তেহেরির সাথে খাওয়ার জন্য একটা চাটনি টাইপ, আমড়ার চাটনি। এটা আমার ছোট ছেলেটা পছন্দ করে, তাই আমি যখনই তেহেরি রান্না করি, যখন যেই টক্সিজনটা থাকে চেষ্টা করি ওইটার একটা চাটনি বানিয়ে দিতে। ছেলেটা খুব খুশি হয়। রসুন ফোড়ন দিয়ে সরিষার তেলে দিয়ে দিয়েছি আমড়াগুলো। তারপরে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি কালারের জন্য। স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে অল্প একটু গরম পানি দিয়ে দিচ্ছি।
দিচ্ছি। এই আমড়ার চাটনিটা হতে বেশি সময় লাগবে না, যেহেতু এটা ইনস্ট্যান্ট খাওয়া হবে, অনেক মশলাই এটার থেকে বাদ যাবে। দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিব শুকনো ঝালের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে যখন মাখো মাখো হয়ে যাবে, ঠিক তখনই রেডি হয়ে যাবে আমড়ার এই মজার চাটনি। এটা না তেহেরির সাথে খেতে খুব ভালো লাগে, একবার করে খেয়ে দেখবেন। এটা হলো আমার তেহেরির ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা হয়েছে এই সহজ তেহেরি রান্না। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই তেহেরি রান্নাটা হয়ে যাবে একদম সহজ। আমি যেভাবে রান্না করেছি সেই মশলাগুলো খেয়াল করলে একদম সোজা হয়ে যাবে।